বাংলাদেশের উজানে ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় পানি বেড়ে যাওয়ার কারণে ব্যাপক পরিমাণে ভারত পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশে। এর ফলে তিস্তা নদীর অববাহিকায় প্রচুর পরিমাণে পানি বাড়তে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে সেইখানের কর্তৃপক্ষরা। এর ফলে তিস্তা ব্যারেজ দিয়ে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে, যার ফলে বাংলাদেশের উত্তর অঞ্চলগুলোতে ইতিমধ্যে বন্যা হচ্ছে, এমনকি এটি সামনে আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং এই কয়েক দিনের বৃষ্টিপাতে যেন তিস্তা নদীর পানি আরো ব্যাপক পরিমাণে বেড়ে যাচ্ছে। তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফলে সেইখানকার পানি নিয়ন্ত্রণ কর্মকর্তারা তিস্তার 44টি ব্যারেজ খুলে দিতে বাধ্য হয়েছে। তিস্তার 44টি গেট খুলে দেওয়ার পর গত শনিবার 31শে মে রাত 10টায় পানি সমতল রেকর্ড করা হয়েছে, যার পরিমাণ 51.86 মিটার, যা বিপদ সীমার মাত্র 30 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি প্রবাহের এই অবস্থা যদি এইভাবেই চলতে থাকে তাহলে তিস্তা নদীর ব্যারেজের পানি আজকেই বিপদ সীমার উপরে উঠে যাবে। ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বন্যার পানিতে প্লাবিত হয়ে যাবে। এদিকে নদীর পাড়ের চরাঞ্চল এবং নিম্ন অঞ্চলগুলোতে ফসলের জমিতে এখনো প্রচুর পরিমাণে ফসল পড়ে রয়েছে। অসময়ে আসতে যাওয়া এই ভয়াবহ বন্যার কারণে সমস্ত ফসল নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, এর সাথে জনদুর্ভোগ একবারে চরম পর্যায়ে চলে যেতে পারে। কেননা এই সময়ের বন্যাগুলো কোনোভাবেই প্রত্যাশিত নয়। কেননা অসময়ের এই বন্যা বাংলাদেশের উত্তরাঞ্চল এবং নিম্ন অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষতি করে দিতে পারে। সো এভরিওয়ান, অসময়ের এই বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের কি ধরনের মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।